দীর্ঘ 4 বছর দলীয় কোনো পদে না থেকেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আবারও তার উপর আস্থা রেখেছে দল। ধানের শীষের প্রতীক তুলে দিয়েছে হাতে। তিনি আর কেউ নন, খুলনা মহানগরের প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ নজরুল ইসলাম মঞ্জু। আজ আমরা শুনব খুলনাকে ঘিরে তার স্বপ্ন ও ভবিষ্যৎ ভাবনা। অভিনন্দন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এবারে নির্বাচনটা একটু ভিন্ন ধরনের নির্বাচন। জুলাইয়ের রক্তমাখা রাজপথ দিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি, গণতান্ত্রিক বাংলাদেশ। এখানে জুলাইয়ের যোদ্ধাদের তাদের চাওয়া পাওয়ার একটি বিষয় আছে। তারা যে আগামীর বাংলাদেশ নিয়ে ভাবছে, সেই বাংলাদেশ তৈরির জন্যে আমাদের কাজ করতে হবে। আমরা দীর্ঘ 47 বছর রাজনৈতিক জীবনে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করি নাই, আমরা দলকে সমৃদ্ধ করেছি, জনগণের পাশে থেকে রাজনীতি করেছি। জনগণের প্রত্যাশা পূরণের রাজনীতি ছিল মূল লক্ষ্য আমাদের, সেই লক্ষ্য অর্জনে আমরা কাজ করি। গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলো যাচাই বাছাই করেই পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দিয়েছেন এবং মনোনয়নটা সঠিক হয়েছে। খালি খুলনা না, সারা বাংলাদেশেই বিএনপির মনোনয়ন এবার ভালো হয়েছে। সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত দল নিয়েছে। ভোট ডাকাতির মধ্যেও আমি রাজপথে ছিলাম, সেটি মোকাবেলা করেছি। আমার কর্মীরা অনেক কষ্ট করেছে, তারা জুলুম নির্যাতন ভোগ করেছে, জেল খেটেছে, গুম হয়েছে, খুন হয়েছে। খুলনা শহরে থাকতে পারে নাই, পরিবার পরিজন রেখে অন্যত্র পালিয়ে বেরিয়েছে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়েই আমি নির্বাচনী কাজে নামবো, প্রচারণায় নামবো। এবারেই তরুণ ভোটাররা ভোটে অংশ নেবে এবং জুলাই আন্দোলনের পরে সেই রক্ত মাখা পথ ধরেই আমাদের নবযাত্রার সূচনা হবে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নতুনভাবে বাংলাদেশকে উপস্থাপন করবেন জাতির সামনে, বিএনপির কর্ম পরিকল্পনা ঘোষণা করবেন। সুস্থ হয়ে নামবো এবং আমার কর্মীরা আগ্রহ ভরে অপেক্ষা করছে এবং জনগণ অপেক্ষা করছে যে আমি তাদের দ্বার প্রান্তে যাব। কর্মীরা এখনও ঐক্যবদ্ধ আছে এবং আমি চেষ্টা করব সবাইকে নিয়ে কাজ করার। পছন্দ অপছন্দ এখানে গুরুত্বপূর্ণ না, পদ আছে কি আজ নেই এটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হচ্ছে যে ধানের শীষের নির্বাচন, একজন কর্মী হিসাবে সেই নির্বাচনে নামতে হবে। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। মানব সম্পদ উন্নয়ন, এই যে আমাদের যারা ইউনিভার্সিটি কলেজ থেকে যারা বেরোচ্ছে, এদেরকে সম্পদ হিসেবে তৈরি করা। আরেকটা ভয়াবহ দিক হচ্ছে যে খুলনা আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটছে। গত 1 বছরে 34টা খুন হয়েছে, মাদকের প্রসার ঘটছে, খুলনার বিভিন্ন নদীতে লাশ ভেসে বেড়াচ্ছে। এটি উদ্বেগজনক এবং জননিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। একদিকে উন্নয়ন সমৃদ্ধ খুলনা, আরেকদিকে নিরাপদ খুলনা, এতে দুই থাকবে আমাদের লক্ষ্য। Voice of Tiger.